যাদের অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস আছে তারা নাকি সূচিবায়ু রোগী। আমি জানি না এটা কেন বলা হয়, আমি জানি না। কারণ সূচিবায়ু রোগী বলতে বা এটা কি মিন করা হয়, কারণ আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সেক্ষেত্রে তো এটা ভালো কথা যে সূচিবায়ু রোগী বা সূচিবায়ু মানে রোগ আছে বা অভ্যাস আছে, এটা কেন বলা হয় আমি জানি না। আমার কাছে এটা একদম অজানা, কারো জানা থাকলে বলবেন যে সূচিবায়ু বলতে কি বোঝানো হচ্ছে। তো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি, থাকতে পছন্দ করি, করতে পছন্দ করি। সেটা ছোট্ট কুঁড়ে ঘর হোক আর ছোট্ট অট্টালিকা হোক বা অনেক বড় বেশি অট্টালিকার মাঝে থাকি হোক, সেটা আমি মনে করি যে একদম ভেঙে চুরে যাওয়া একটা কুঁড়েঘরকেও যদি সাজিয়ে গুজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, আপনার যেমন নিজের কাছে ভালো লাগবে, ছোট্ট ঘরটাকেও দেখতে ভালো লাগবে, ছোট্ট ভাঙ্গা খাটটাকেও দেখতে আপনার ভালো লাগবে। তো সেই জন্য আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ যেহেতু, তো সেই জন্য আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেক বেশি ভালো লাগে। কেউ একজন আমাকে উপাধিটা দেওয়াতে আমি একটু বলল যে অনেক বেশি বেশি পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত থাকেন, সেই জন্য আপনাকে আমি সূচিবায়ু রোগী বলেছি, কারণ এদেরকে সূচিবায়ু রোগী বলা হয়। যাই হোক, যা বলেছে আমার কাছে মনে হয় পরিষ্কার করে রাখলে প্রত্যেকটা বাসা, প্রতিটা জিনিস, প্রতিটা ঘর, আনাচে কানাচে, রান্নাঘর হতে এভরিথিং, ওয়াশরুম হতে সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, আমার কাছে বেটার মনে হয়। সেটা আমার বাসা হোক, অন্যের বাসা হোক, বা সেটা আমি যদি একদিনের জন্য হোটেলে বেড়াতে যাই থাকি, সেখানে আমি যদি সকালে ঘুম থেকে উঠে কারো আশায় বসে না থেকে নিজেই রুমটাকে গুছিয়ে একটু ফ্রেশ করে রাখি, আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ লাগে। সেজন্য আমি যেখানে যাই, যেই পরিস্থিতিতে থাকি না কেন, আমি চেষ্টা করি যতটুকু পারা যায় ততটুকু পরিষ্কার করে রাখা, বা কারো পছন্দ অনুযায়ী একটু হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, কারো বাসায় বেড়াতে গিয়েছি একটু হলেও পুরো বাসাটাকে নিজের মতো করে একটু গুছিয়ে রাখা, বসে না থেকে। তো এই তো বাসাটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আজকে লেগে পড়েছি। প্রত্যেকটা আনাচে কানাচে যেখানে যা কিছু আছে এভরিথিং, জুতার র্যাক হতে আরম্ভ করে, জুতার র্যাক দিয়ে আমি শুরুটা করেছি। একদম প্রথম কাজ ছিল জুতার র্যাক থেকে সকল জুতা বের করে সকল জুতাকে মুছে, তাকগুলো মুছে, তারপরে হচ্ছে আবার সুন্দর করে সাজিয়ে, তারপর জুতার র্যাকের সামনে আবার ময়লা যেগুলো পড়লো সেগুলোকে পরিষ্কার করে বেলসা দিয়ে উঠিয়ে তারপরে হচ্ছে আবার করে আরেক রুমে চলে যাওয়া। মানে প্রত্যেকটা রুম, প্রতিটা আনাচে কানাচে, যেহেতু আমরা আজকে বাসাটা গোছাবো বা পরিষ্কার পরিচ্ছন্ন করবো, সেজন্য প্রত্যেকটা রুমের আনাচে কানাচে যেখানে যত কাপড় চোপড় বা উল্টা পাল্টা সব কিছু আছে সব কিছু এক এক করে গোছাচ্ছি, গোছানো যেন শেষ হচ্ছে না। যেহেতু ধরেছি প্রত্যেকটা রুম, প্রত্যেকটা বারান্দা, প্রত্যেকটা খাটের নিচে, প্রত্যেকটা আলমারির ভিতরে বাহিরে যত কাপড় চোপড় আছে এক রুম করে আমি প্রত্যেকটা জিনিস গোছানোর চেষ্টা করছি। যেহেতু ওই যে বললাম জুতার র্যাক দিয়ে শুরু করেছি, জুতার র্যাক দিয়ে তার পাশে যে বেডরুমটা আছে ওই রুমে ঢুকেছি, ওই রুমের এভরিথিং গ্রিল হতে সব মুছে পরিষ্কার করে ওই রুম থেকে বের হয়ে ডাইনিং স্পেসে আবার অনেকগুলো জমানো এলোমেলো ছিল সব কিছু বালিতে কিন্তু ভরা, হয়তো বা ক্যামেরাতে ধরা পড়ছে না, আমি কিন্তু পরিষ্কার করছি ইনশাল্লাহ। তবে একা করছি এটা আমি বলবো না, আমার সাথে আমার সহযোগীরা আছে বা আমি নিজে করছি বা তাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার যেগুলো কাপড় চোপড় এলোমেলো যেখানে ওখানে সেখানে পড়ে আছিল বা থাকে বা অনেকে সময়ের জন্য গোছাতে পারে না, সেগুলো গুছিয়ে রাখছি। ফুলের টবগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মুছে গুছিয়ে রাখছি, মানে এভরিথিং পুরো বাসাটা গোছাচ্ছি। আমার মতো এই অভ্যাস যাদের আছে, আমি মনে করি তারা কখনো অপরিষ্কার অগোছালো পছন্দ করবে না। সেটা আপনার নিজের বাসা হোক, আমার বাসা হোক, অন্য কোথাও বেড়াতে যান, যতক্ষণ যার মন মানসিকতা আছে চেষ্টা করে যে দূর এই জায়গাটাতে আছি একটু করে গুছিয়ে রাখি। আসলে গোছানোটা নিজের উপর, গোছানোটা হচ্ছে নিজের মন মানসিকতার উপর, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও হচ্ছে এক একজনের এক একটা মন মানসিকতার উপর নির্ভর করে। তো সূচিবায়ু কথাটার জন্য অনেকগুলো কথা বলছি। তো আজকে এক জায়গায় বেড়াতে আসলাম, তো এখানে হচ্ছে আজকে গেস্ট আসবে, তারপরে হচ্ছে পাশাপাশি যেহেতু গেস্ট আসবে রাত্রে, তো সকাল থেকে আমরা হচ্ছে সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকটা রুমের আনাচে কানাচে যাতে কোনো ময়লা না থাকে এভরিথিং ফার্নিচার পরিষ্কার করে ফার্নিচারগুলোকে আমরা মুছে, তারপরে পুরো বাসার কাপড় চোপড় আলমারির ক্যাবিনেটের ভিতরে সব অল ওভার সব কিছু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। আর একটু একটু করে ক্যামেরা ধারণ করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে বাসা সুন্দর করে গুছিয়ে রাখলে বাসা অনেক বড়সড় লাগে এবং গোছানো লাগে, দেখতে ভালো লাগে। হঠাৎ করে বাসায় ঢুকলে একটু চোখও লাগে যে বাসাটাকে অনেক সুন্দর করে গুছিয়েছে বা গোছানো বাসাটা। আমরা অনেক সময় অনেক জায়গায় গেলে অনেক সময় বলে ফেলি, আল্লাহ বাসাটা কি সুন্দর,
এই সুন্দরটা কিন্তু গোছানোর জন্য। আপনার বাসাটা যতটাই সুন্দর থাকুক না কেন, যদি গুছিয়ে না রাখা যায় বা গোছানো না থাকে বা সুন্দর না থাকে, পরিষ্কার না থাকে, আমরা কিন্তু ঢুকেই বলতে পারবো বাসাটা অগোছালো থাকে এবং অপরিষ্কার থাকে এবং গোছানো থাকে না বা এরা পরিষ্কার করে রাখে না। তো এই তো সকল কিছু গোছানোর পর একটু ভিডিও ধারণ করছি। আজকে হচ্ছে লাউ দিয়ে হচ্ছে বুটের ডাল দিয়ে রান্না করা হচ্ছে, আর হচ্ছে মাংস রান্না করা হচ্ছে, ওদিকে হচ্ছে বাদাম ভর্তা, মরিচের ভর্তা, পাতলা ডাল, তারপরে হচ্ছে সাদা ভাত, মোটা চালের সাদা ভাত, এগুলো রান্না করা হচ্ছে। পাশাপাশি হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে আবার পাশে যেহেতু এক এক করে রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, যে রুম যখন পরিষ্কার করা হচ্ছে সেই রুমটাকে আমরা আবার হচ্ছে সুন্দর করে বিছানার চাদর, নতুন চাদর বিছিয়ে আবার হচ্ছে গুছিয়ে নিচ্ছি। আসলে ওই যে বললাম, গোছানোটা নিজের উপর নির্ভর করে, যত গোছাবেন ততই ভালো লাগবে এবং একটু গুছিয়ে নিজে যখন যে কোনো কাজে হাত লাগাবেন আপনার নিজের কাছে স্বস্তি লাগবে। তো এই তো সকল গোছানোর কমপ্লিট বা সব কিছু গোছানো শেষ। তো একটু আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এবার পুরো বাসার পর্দাগুলো লাগাতে হবে। পর্দাগুলোকে আমরা একদম ওয়াশে দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে হচ্ছে এখন এক এক করে প্রত্যেকটা রুমের পর্দাগুলোকে আমরা হচ্ছে কি সেট আপ করতেছি। এক এক রুমে এক এক কালারের পর্দা, এক এক রকমের ডিজাইন দেওয়া ছিল। তো সব কিছু মিলিয়ে আমরা বলতে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছিলাম পর্দাতে, আমি কোনো হেল্প করিনি, আমি জাস্ট ক্যামেরা ধারণ করেছি, ওরা হচ্ছে লাগাচ্ছিল। তবে আইডিয়াটা ছিল আমার, প্রত্যেকটা জিনিস কোথায় কি গোছানো লাগবে, কোথায় কি গোছাতে হবে, কোনটা কিভাবে রাখতে হবে, কোথায় রাখলে সুন্দর লাগবে। তো সব কিছু মিলিয়ে গুছিয়ে একদম পর্দাগুলো যখন লাগানো হলো, সে আমার কিছু পার্সেল শেয়ার করছি। সেই পার্সেলটা হচ্ছে কিছু কুশনের কভারের অর্ডার করেছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ নবজ ফ্যাশনকে, কারণ এত সুন্দর করে উনি আমার নিখুঁতভাবে এই কভারগুলো আমাকে বানিয়ে দিয়েছে। আমার কাছে এতটা ভালো লেগেছে, কারণ আমি অনেক দিন পর্যন্ত কুশি কাটার কাজে যে কোনো একটু কুশনের কভার হোক, রানার হোক বা ছোট ছোট বেজ রাখার জন্য বা ফুলের টপ রাখার জন্য কিছু আনবো করে আনা হচ্ছিল না। তো আজকে হচ্ছে পার্সেল মেল যখন নিয়ে আসলো, ওনাকে অর্ডার করেছিলাম প্রায় 10 থেকে 15 দিন আগে। তো উনি আজকে আমাকে এগুলো ডেলিভারি দেয়, আর আমি হচ্ছে একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও চেষ্টা করব যে কোনো একটা অকেশনে আমার যেই বাসার কুশি কাটার কাজে যেই ডিজাইনগুলো নিয়েছিলাম, কুশনের কভার বা এভরিথিং, আবার একটু আপনাদের সাথে শেয়ার করার। তো আজকে বাসা সাজানোটা, বারান্দা পরিষ্কার পরিচ্ছন্ন, এভরিথিং আনাচে কানাচে সব গুছিয়ে পরিষ্কার করার পর বাসাটা যদিও একটু শর্টকাটভাবে না দ্রুত দেখাচ্ছি, একটু হলো নজর দিবেন যে বাসাটা কার কাছে কেমন লাগছে, দেখতে কেমন লাগলো। যদিও অনেক অনেক বেশি অগোছালো ছিল, আলহামদুলিল্লাহ যখন গুছিয়ে একদম ফ্রেশ হলাম প্রায় রাতের 7-8টা বেজে গেল, তখন একটু স্বস্তি মিলল। কারণ প্রত্যেকটা খাটের নিচেও আমাদের একদম অগোছালো ছিল। একদম খাটের নিচ থেকে কোনো কিছু বের করা মানি তাতে মনে একটা হজবরল একটা অবস্থা থাকে। তো পুরো বাসাটাকে একটু স্লো করে দেখাচ্ছি এবার, যে পুরো বাসাটাকে একটু করে গোছালাম, এক এক করে প্রত্যেকটা রুম আনাচে কানাচে গোছানোর পরে সুন্দর একটা পরিপাটি এবং সাজানো গোছানো একটা ছোট্ট কুড়ো ঘরকে আমরা অট্টালিকাতে তৈরি করলাম। বা ভালো লাগলো, দেখতে ভালো লাগতেছে, শান্তি ফিল হচ্ছে, আর মানে অন্যরকম স্বস্তি ফিল হচ্ছে। তো আসলে বাসা গোছানোটা একটা অভ্যাস, একটা হচ্ছে অন্যরকম মন মানসিকতার ব্যাপার, সবার এটা থাকে না। অনেকের বাসায় আমি গিয়েছি একদম অগোছালো থাকে, অপরিষ্কার থাকে, তার মাঝেও সবাই থাকে। অনেকেই এভাবে থাকতে পছন্দ করে, অনেকে একটু গোছালো থাকতে পছন্দ করে। এটা জাস্ট মন মানসিকতার ব্যাপার। এটা আমি বলবো না যে কারো সূচিবায়ু রোগের জন্য যে বাসা গোছানো হচ্ছে, পরিচ্ছন্ন হচ্ছে। তো সূচিবায়ু রোগের মিনিংটা আমি বুঝি নেই, জাস্ট আমার এর জন্য এত কথা বলা। তো গোছাতে গোছাতে সন্ধ্যা হয়ে যায়, একদম মাগরিবের আজান দেওয়ার আগ মুহূর্তে হচ্ছে আমরা একটু গোসল করে পুরো বাসাটার লুকটা আরেকবার নিলাম। আর ওই যে দুপুরে কোনো রকমের খাওয়া দাওয়া, আর রাতে 8টা কি 9টার সময় আবার হচ্ছে আমরা খেতে বসে যাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।